সুপ্রিয় দর্শক, আমি অশোক। আজকে আমরা একটা জিনিস দেখাবো, যে হারিয়ে বসা জিনিস। যে বীরভূম জেলায় একটাই ছিল আমোদপুরে সুগার মিল, যেটা বন্ধ হয়ে গেছে। তো সেই ধরনের আমি গ্রামে গ্রামে আজকে সেই সুগার মিলের মতো ছোটো ছোটো আখ পেশাই যে যন্ত্র, গ্রামে গ্রামে যে আখ পেশাই যন্ত্র, আখ পেশাই মেশিন প্রত্যেকটি গ্রামে দেখা যেত, কিন্তু সেটাও এখন দেখা যায় না। মানে আখের চাষ এতটাই কমে গেছে এই বীরভূমে, যার ফলে সেই আখ তো দূরের কথা, আখ পেশাই মেশিন দেখা যায়। আমি আজকে দেখাবো আপনাদেরকে সেই আখ পেশাই মেশিন, সঙ্গে থাকুন। এইভাবে রসগুলো বালতিতে করে নিয়ে গিয়ে একটা বড় পাত্রে, মানে শালের কড়াই বলা হয়ে থাকে, এখানে জড়ো করে তারপর জ্বালানির সাহায্যে ভিএন তৈরি করা হয়। জাল দিয়ে যে আগে রসটাকে ফুটিয়ে গুড় তৈরি করা হয় এই প্রসেসে, এই পদ্ধতিতে। আগে দেখা যেত যে প্রত্যেকটি গ্রামে এই ধরনের আখের শাল তৈরি হতো। আমরা ছোটোবেলায় দেখেছি, আমরা এই আগের গুড়ে মানে যে শাল কড়াইয়ে আমরা নতুন আলু আমরা মানে দিতাম কড়াইয়ে ফেলে, সেই আলু আমরা বেশ খেতাম। এ ধরনের প্রচুর আমরা গুড় চেটে 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 খেয়েছি। সেক্ষেত্রে আর দেখাই যায় না বলা যেতে পারে গ্রামে গ্রামে, মানে আখের চাষটাই নেই। যেটা দেখছেন এটা হচ্ছে গিয়ে লাভপুরের মিলনপুর গ্রামের এই আখের শালটি। বাঙালির পাতে সে মুড়ি হোক বা রুটি, যদি এই খাঁটি আখের গুড় থাকে তাহলে তার মজাই আলাদা, স্বাদই আলাদা, অন্যরকম একদম।